পাঁচটি এমন রাত্র রয়েছে যে পাঁচটি রাত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকে মাহে রমজানের শেষ দিন, আগামীকাল ঈদ। আজকে যে বিষয়টি আমাদের আমল করতে হবে সেটা হচ্ছে ঈদের রাত্রে জাগ্রত থাকা, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, যে হাদিসটি ইবনে মাজার মধ্যে উল্লেখ করা হয়েছে। ورد عن أبي أمامة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة العيدين محتسبا لله لم يمت قلبه يوم تموت القلوب رواه ابن ماجه أو كما قال النبي صلى الله عليه وسلم। এই হাদিস থেকে এটা বোঝা যায় যে ঈদের রাত্রিতে যারা জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করবে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, একমাত্র আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অন্তরকে মৃত করবেন না যেদিন সকল অন্তর মৃত্যুবরণ করবে। অর্থাৎ এটা কয়েকটা ব্যাখ্যা রয়েছে। একটা ব্যাখ্যা হলো যে যাদের দুনিয়া কামাইয়ের পিছনে মন ছুটে ছুটে গিয়ে হৃদয়টা মরে গিয়েছে, যারা আখিরাতের প্রতি উদাসীন, ওই ব্যক্তিকে এরকম উদাসীন করবে না। ওই ব্যক্তির কলব মরে যাবে না, আখিরাতের প্রতি সে উদাসীন থাকবে না, বরঞ্চ সে আখিরাতের প্রতি সক্রিয় থাকবে এবং সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলি যথাযথভাবে সে আদায় করার চেষ্টা করবে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে ওই ব্যক্তির অন্তরটা মরবে না, ওই কাফেরের মতো যার অন্তর মরে গিয়েছে, যে কুফরের মধ্যে লিপ্ত রয়েছে। আরেকটা ব্যাখ্যা হলো কিয়ামতের দিন যারা পেরেশানির মধ্যে থেকে যাদের অন্তর মৃত অবস্থায় থাকবে, অর্থাৎ পেরেশানিতে তারা এমন হবে যে তাদের কোনো হুঁশ থাকবে না, তখন ওই ব্যক্তির এমন হবে না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হুঁশের মধ্যে রাখবেন এবং সমস্ত পেরেশানি থেকে মুক্ত রাখবেন। এ বিষয়ে ইমাম শাফি রহমতুল্লাহ আলী থেকে একটি বর্ণনা পাওয়া যায় যে তিনি বলেন, আমাদের কাছে এমন কল পৌঁছেছে, এমন বর্ণনা পৌঁছেছে যে বর্ণনার মধ্যে পাঁচটি এমন রাত্র রয়েছে যে পাঁচটি রাত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। সেই পাঁচটির মধ্যে এক নম্বর রাত হচ্ছে জুমার রাত। জুমার রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত কবুল করে থাকেন। দুই নম্বর হচ্ছে ঈদুল আযহা, অর্থাৎ কোরবানির ঈদের রাত্রি, যে রাত্রির পরেই কোরবানি অনুষ্ঠিত হয়। তিন নম্বর হচ্ছে ঈদুল ফিতরের রাত, যে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। চার নম্বর হচ্ছে রজব মাসের প্রথম রাত্রি, যে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত কবুল করে থাকেন। পাঁচ নম্বর হচ্ছে নিসফে শাবানের রাত, অর্থাৎ শাবানের 15 তারিখ রাত, যেটাকে আমরা শবে বরাত বলে থাকি। এই পাঁচটা রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। এই পাঁচটি রাত্রের মধ্যে আমরা আজকে যে রাতটি পাচ্ছি এটা হচ্ছে ঈদুল ফিতরের রাত। এই রাত্রিতে যদি আমরা জাগ্রত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত বন্দেগী করি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে ফেরাবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করে নেবেন এবং আমাদের অন্তরকে জাগ্রত রাখবেন, আমাদের অন্তরকে জীবিত রাখবেন, যেদিন সকলের অন্তর মৃত্যুবরণ করবে। এই জন্য আশা করছি আমরা সকলেই এই রাত্রিতে জাগ্রত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব, দোয়া করব, সকল নেক হাজতগুলি যেন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেন এবং আখিরাতের রাস্তাগুলো আমাদের জন্য সুগম করে দেন। আমিন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি সাবস্ক্রাইব করে দিবেন এবং সঙ্গী থাকবেন।